আজকের এক্সামটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা এক্সাম দিচ্ছ লাস্টে জানিও কত পাচ্ছ। ওকে, আজকে অনেক নতুন কিছু শিখতে পারবে, তাই চলো দেরি না করে দেখতে থাকি। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেনই আছে, দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্ট ফর বিইং লেট। ওকে, এখন এখানে চারটে অপশন আছে, উইথ, অ্যাট, অন আর বাই। কি হবে মনে হচ্ছে? তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই অ্যাড করে দেবে, তাই না? কারণ সেটাই তো স্বাভাবিক। যখন অ্যাড করিয়েছিলাম নিশ্চয়ই আমি বলেছিলাম যে যখন একজনের ইমোশন আরেকজনের ওপর থাকবে তখন আমরা অ্যাড করব, তাই তো? কারণ এখানে টিচার অ্যাংরি কার ওপর আছে? স্টুডেন্টের ওপরে। তাহলে একজনের ইমোশন আরেকজনের ওপর যাচ্ছে, একজনের অ্যাটেনশন আরেকজনের ওপর যাচ্ছে, তাহলে তো আমরা অ্যাড করব। কিন্তু না, বললাম না অনেক নতুন কিছু শিখতে পারবে। দেখো, যখন এখানে অ্যাংরি বলছে তার মানে এটা একটা নেগেটিভ ইমোশন শো করছে। নেগেটিভ ইমোশন মানে মানে ধরো সে হয়তো ডিসপ্লিজড, মুদ্রা কথা, সে ডিসপ্লিজড, সে খুশি নয়, মানুষটা তার উপর খুশি নয়। যখন এরকম অ্যাংরি থাকবে না, তখন আমরা সবসময় উইথ করব। ওকে, ইভেন দো এখানে টিচার আর স্টুডেন্টের ইমোশনটা শো করছে, একজনের ইমোশন আরেকজনের উপর শো করছে, কিন্তু যেহেতু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে আর অ্যাংরি আছে, অ্যাংরির সঙ্গে আমরা সবসময় উইথ ইউজ করব। ওকে, বুঝতে পারছি? চলো, এই এক্সপ্রেশনগুলো মনে রাখবে, অ্যাংরির সঙ্গে উইথ ইউজ হয়, ঠিক আছে? কারণ এগুলোই তোমরা ভুল করবে এক্সামে, এই মিস্টেকগুলোই হবে। আর সেইভাবেই আজকে পেপারটা তৈরি করা হয়েছে যাতে তোমরা তোমাদের মিস্টেকগুলো ধরতে পারো। ওকে, চলো নেক্সট কি বলছে, শি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ফর 3 days। এখন দেখো অ্যাবসেন্ট বলেছে, কি কি আছে? ফ্রম, অ্যাট, ইন আর অন, তাই তো? এখন অনেকে নিশ্চয়ই অ্যাড করে দেবে, অ্যাড করবে নিশ্চয়ই, কারণ এটা একটা এক্স্যাক্ট লোকেশন বলছে, তাই তো? আর এক্স্যাক্ট লোকেশন বললে আমরা কি করি? অ্যাড করি। কিন্তু এখানে যখন বলে দিচ্ছে অ্যাবসেন্ট, এখানে যখন বলে দিচ্ছে অ্যাবসেন্ট, এখন এটা হচ্ছে মেন কথা, অ্যাবসেন্টের সঙ্গে আমরা সবসময় ফ্রম ইউজ করি। ওকে, আমরা সবসময় অ্যাবসেন্টের সঙ্গে ফ্রম ইউজ করি, বোঝা যাচ্ছে? অ্যাবসেন্ট ফ্রম কেন হচ্ছে? কারণ অ্যাবসেন্ট যখনই বলছি আমরা, সেই মুহূর্তটাতে আমরা বোঝাচ্ছি যে সেই জায়গায় অ্যাটেন্ডেন্স নেই। মানে অ্যাবসেন্ট ফ্রম স্কুল, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, অ্যাবসেন্ট ফ্রম অফিস, মানে সেই যখনই আমরা অ্যাবসেন্ট বলে দিচ্ছি সেই জায়গায় অ্যাটেন্ডেন্স নেই, অ্যাটেন্ডেন্স বোঝাচ্ছি। তো সেই জন্য আমরা তখন ফ্রম বলি, বুঝতে পারছো? মনে রাখবে এগুলো কিন্তু সবসময় এইভাবে ইউজ হয়, অ্যাবসেন্ট ফ্রম, ঠিক আছে? চলো, the train arrived dash the station at 7 AM। ওকে, এক্স্যাক্ট পয়েন্ট বলে দিয়েছে, তাই তো? কারণ এক্স্যাক্ট লোকেশন বলে দিয়েছে, এক্স্যাক্ট প্লেস, তার মানে এক্স্যাক্ট প্লেস যখন বলছি আমরা অ্যাট ইউজ করব। শিখিয়েছিলাম অ্যাটের ভিডিওতে, এক্স্যাক্ট পয়েন্ট যখন আমরা করব তখন আমরা অ্যাট ইউজ করব। আরেকটা কি করব দেখো, এখানে আরেকটা জিনিস আছে, এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে, তখনও কিন্তু অ্যাট ইউজ হচ্ছে, এটাও মনে রাখবে। এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট প্লেস, ঠিক আছে? এক্স্যাক্ট প্লেস বা এক্স্যাক্ট পয়েন্ট যদি হয় তখন আমরা অ্যাট ইউজ করি। ঠিক ওটাই মানে চেঞ্জ হয়ে গিয়ে ইন হয়ে যাবে যদি সেটা আমরা কোনো সিটি বা কান্ট্রি এরকম বোঝাই। সিটি বা কান্ট্রির আগে সবসময় ইন হবে, ঠিক আছে? দেখো, হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। এখন ম্যাথামেটিক্সে গুড বলছে, তাই তো? তো আমরা জানি যে এখানে একটা সাবজেক্ট দিয়ে দিয়েছে, যখনই আমরা সাবজেক্ট বা স্কিল দেখি তখন কি হবে? সাবজেক্ট বা স্কিলে কি হয়? অ্যাট। হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, তার মানে যখনই কোনো আমরা সাবজেক্ট বা স্কিল পাবো আমরা অ্যাড করব। এখানে লাফের কথা আসছে, ঠিক আছে? উই শুড নট লাফ ড্যাশ পিপল হু আর পুয়ার। তার মানে উই, তার মানে আমাদের ইমোশনটা কোথায়? পিপলের ওপরে। লাফ, তার মানে এটা কি হবে? এখানে অ্যাড হয়ে যাবে, লাফ অ্যাট। লাফ যখন আসবে তখন তার সঙ্গে অ্যাড হবে। ওকে, এই এক্সপ্রেশনগুলো মাথায় রাখবে, এক্সপ্রেশনগুলোই কাজে লাগবে, কারণ এগুলোই ভুল হবে। লাফের সঙ্গে অ্যাট হয়, the boy jumped
ড্যাশ দ্য রিভার টু সেভ দ্য চাইল্ড। এখন দেখো রিভারে জাম্প করেছে বলছে, তাই তো? রিভারে কি কি অপশন আছে? ইনটু, অন, অ্যাট, ওভার। এখন যখন এই অপশনগুলো দিয়েছে আমরা দেখতে পাচ্ছি জাম্প করেছে, মানে জাম্প করেছে কোথায়? রিভারের ভেতরে। তার মানে কোনো ফাঁকা জায়গা থেকে কোথাও ভেতরে গেছে, তাই তো? তো যখন এক জায়গা থেকে অন্য জায়গা কোথাও ভেতরে ঢুকছে, তার মানে আমরা কি করি সেখানে? ইনটু, ইনটু হবে। দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার টু সেভ দ্য চাইল্ড। বোঝা যাচ্ছে? চলো, মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 2015। এখন দেখো হ্যাজ বিন ওয়ার্কিং বলে দিয়েছে, তো হ্যাজ বিন ওয়ার্কিং আর এখানে রয়েছে 2015, তার মানে এখনো কাজ করছে, কিন্তু একটা পাস্ট টাইম দিয়ে দিয়েছে, সেই টাইম থেকে এখনো কাজ করছে। তাহলে নিশ্চয়ই যখন আমরা পাস্ট টাইম থেকে এখন বোঝাই, একটাই অপশন হতে পারে এখানে, সিন্স। বোঝা যাচ্ছে? মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2015, 2015 থেকে কাজ করছে 2015 থেকে কাজ করছে। আচ্ছা, দ্য ওল্ড ম্যান ডায়েড ড্যাশ ক্যান্সার। দ্য ওল্ড ম্যান ডায়েড ড্যাশ ক্যান্সার, কি হবে এখানে? অপশন কি কি আছে দেখো, ফ্রম আছে, অফ আছে, উইথ আছে, বাই আছে। কি হবে এখানে? এখানে হবে হচ্ছে ডায়েট অফ। অফ আছে তো, অফ হবে, ঠিক আছে, ডায়েট অফ। কেন অফ হবে? দেখো যখনই কোনো ডিজিজ আছে, ডিজিজের সঙ্গে আমরা অফ ইউজ করি, ঠিক আছে। এখন অফ কখন হবে? যদি এখানে ডায়েট থাকে। এখানে যদি ডায়েট আছে, এটা চেঞ্জও হতে পারে, সেটাও আমরা দেখব, বুঝতে পারবে। ডায়েট অফ ক্যান্সার, ওকে, মনে রাখবে ডায়েটের সঙ্গে অফ হয়। The children were playing dash the garden, ওকে। দেখো এটা ইন হবে, কি কথা শিখিয়েছিলাম? এনক্লোজড। এনক্লোজড মানে কি? চারিদিকে বদ্ধ, তাই না? ইন আমরা তখন ইউজ করি যখন চারিদিকে বদ্ধ এলাকা থাকে, মানে চারিদিকে চাপা। এখানে তো চারিদিকে চাপা নয়, গার্ডেন খোলামেলা এলাকা। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে যখন কোনো আমরা এরিয়া বোঝাবো তখনও আমরা ইন ইউজ করব। বোঝা যাচ্ছে? গার্ডেনের ভেতর আছে, তার মানে কোনো এরিয়ার ভেতর আছে, তখন আমরা ইন ইউজ করছি। চলো, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ হিজ টু সন্স। আচ্ছা দেখো, অ্যামং আছে, বিটুইন আছে, ইনটু আছে, উইথ আছে। কি হবে অপশন? কি হবে? দেখো টু সন্স বলেছে, তাই না? এখন টু যখন বলে দিয়েছে, তাহলে এখানে বিটুইন ছাড়া আর কিছু হতেই পারে না। হি ডিভাইডেড দ্য মানি, অর্থাৎ সে তার টাকা পয়সাটা ডিভাইড করে দিয়েছে দুজনের মধ্যে। যখন দুজনের মধ্যে হবে তখন বিটুইন। দুজনের থেকে যদি বলতো এখানে তিনজন, যেই দুজনের থেকে তিনজন হয়ে যেত তখন এটা অ্যামং হয়ে যেত। হয়ে যাচ্ছে? চলো, দ্য প্রিন্সিপাল কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস, ওকে। তো এখানে কি হবে? কিসের জন্য করেছে? অন হিজ সাকসেস, ওকে। এখন কেন হবে অন? কেন হবে? অ্যাট কেন হবে না? বা ফর কেন হবে না? কেন এগুলো হবে না? দেখো যখনই আমরা কোনো অ্যাচিভমেন্টের কথা বলি, এখানে সাকসেস আছে তো, তো যদি আমরা কোনো অ্যাচিভমেন্টের কথা বলবো সব সময় সেখানে আমরা অন ইউজ করব। এখানে সাকসেস যেই বলছে তার মানে সেটা একটা অ্যাচিভমেন্ট বোঝাচ্ছে, তো সেই অ্যাচিভমেন্টের সঙ্গে আমরা অন ইউজ করব। বোঝা যাচ্ছে? she is afraid dash dogs। এখন afraid কিসের থেকে? afraid নিশ্চয়ই কিছু থেকে afraid হবে, তো থেকে যখন বলছে এখানে তো আর এটা ছাড়া কিছু হতেই পারে না। afraid of dogs, মাথায় রাখবে এইভাবে কিন্তু এক্সপ্রেশন গুলো ইউজ হয়, ঠিক আছে? এক্সপ্রেশন গুলো এইভাবে মাথায় রাখবে যে afraid এর সঙ্গে সবসময় অফ হবে, ঠিক আছে? the cat is hiding dash the table। এখন দেখো লুকোচ্ছে যখন, নিশ্চয়ই টেবিলের নিচেই লুকোবে, তাহলে আন্ডার হতে পারে। আন্ডার আছে, তাহলে দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবিল, তার মানে টেবিলের নিচে বিড়ালটা লুকোচ্ছে। ঠিক আছে, চলো
দেখো হি ওয়াকড ড্যাশ দ্য রোড কেয়ারফুলি। এখন আমরা যদি রোডে যাই তো রোডে কিভাবে ক্রস করব? ন্যাচারালি এপাশ থেকে ওপাশ ক্রস করব, নিশ্চয়ই সাইড দিয়ে ক্রস করব না। তো কেয়ারফুলি যখন ক্রস করছে তার মানে এক পাশ থেকে আরেক পাশ, তাই তো? তো এক পাশ থেকে আরেক পাশ হলে তাহলে একটা জিনিসই হতে পারে, কি হবে? বিসাইড তো সম্ভব নয় কারণ এটা সাইডে, সাইডে শুধু বোঝাচ্ছে। ইনটুও পসিবল নয়। থ্রু মানে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। তুমি তো রোডের উপরে আছো, কোথাও ভেতরে যাচ্ছ না, তাহলে নিশ্চয়ই থ্রুটাও হবে না। তাহলে একটা জিনিসই হবে অ্যাক্রস। অ্যাক্রস মানে কি? এপার থেকে ওপারে যাওয়া। ওকে, ক্রস মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া। উই ট্রাভেলড ড্যাশ কলকাতা ড্যাশ দিল্লি বাই ট্রেন। এটা তো সহজই আছে, ট্রাভেল করেছি এখান থেকে ওখানে, তাহলে এখান থেকে ওখানে কি হবে? ফ্রম। ফ্রম, এখানে ফ্রম কলকাতা টু দিল্লি, বুঝা যাচ্ছে? স্টুডেন্টস লিসেন্ড ড্যাশ দ্য টিচার কেয়ারফুলি। এখন দেখো এখানে লিসেন্ড আছে। ওকে, অপশন কি কি আছে? অপশনস আছে ফর, টু, অ্যাট, অন। আচ্ছা দেখো এখানে লিসেন্ড আছে, এটা অপশন তোমাকে দেখতেও হবে না, এমন ভাবে করতে হবে যাতে অপশনস দেখতেও না হয়, ঠিক আছে? দেখো এখানে লিসেন্ড আছে, ঠিক আছে? এখন লিসেন্ডের সঙ্গে সবসময় একটা জিনিসই যাবে, টু। লিসেন টু দ্য টিচার, লিসেন টু মিউজিক, লিসেন টু স্টুডেন্টস, এরকম টাইপের, ঠিক আছে? মানে লিসেনের সঙ্গে সবসময় এখানে টুই আসবে, বোঝা যাচ্ছে? এই এক্সপ্রেশনগুলো মনে রাখবে। এই এক্সপ্রেশনগুলোর জন্যই কিন্তু তোমাকে এই ক্লাসটা দেওয়া হয়েছে, কারণ এগুলো মিস্টেক হয়, এই মিস্টেকগুলোর জন্যই প্রিপোজিশনে নাম্বার কাটা যায়। হি প্রেফার্স টি ড্যাশ কফি। কি অপশন আছে? দেন, ওভার, টু, ফ্রম। এখন অনেকেই তোমাদের মধ্যে দেনও করবে, ওভারও করবে, দুটোই করবে, ঠিক আছে? কেন? কারণ তোমরা মনে করবে এখানে প্রেফার্স টি, তাহলে টি এর থেকে, কফির থেকে তাহলে টি প্রেফার করছে, এরকম কিছু একটা হবে। অনেকে আবার ওভারও করে দেবে, তোমাদের দুটোই ভুল। দেনও হবে না, ওভারও হবে না, হবে কি এখানে? এখানে হবে টু, বোঝা যাচ্ছে? টু হবে এখানে। কেন টু হবে? কারণ এখানে প্রেফার্স আছে। যখনই এই প্রেফার্সটা পাবে, এই দুটো অপশনের মধ্যে চুজ করতে হবে প্রেফার্স দেওয়ার পরে, তখন সঙ্গে সঙ্গে এখানে কি হয়ে যাবে? টু হয়ে যাবে, বোঝা যাচ্ছে? প্রেফার্সের সঙ্গে টু হয়, প্রেফার্স টু। এক্সপ্রেশনগুলো মনে রাখো, এক্সপ্রেশনগুলো কাজে লাগবে, এগুলোই কাজে লাগবে। দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য মিসিং চাইল্ড। এখন মিসিং চাইল্ডের জন্য তাহলে নিশ্চয়ই জন্য, তাই তো? পুলিশ খুঁজছে, তার মানে মিসিং চাইল্ডটাকে খুঁজছে, তাহলে খুঁজছে যখন, তাহলে এখানে ফর ছাড়া কিছু হতেই পারে না, লুকিং ফর, বোঝা যাচ্ছে? শি ইজ সাফারিং ড্যাশ আ হাই ফিভার। এখন দেখো আমরা তখন করলাম না, আমরা কি বলেছিলাম ইলনেসের আগে? কি করেছিলাম আমরা ওখানে? ওখানে ছিল ডায়েড অফ ক্যান্সার, তাই তো? ডায়েড ডায়েড অফ ক্যান্সার ছিল, তাই তো? ক্যান্সারটা ডিজিজ ছিল, আমরা ডায়েট ছিল অফ করেছিলাম, ঠিক কথা? এখানে কি বলছে? শি ইজ সাফারিং ড্যাশ আ হাই ফিভার। বাই আছে, উইথ আছে, ফ্রম আছে, অফ আছে। তাহলে আমরা ওখানে অফ করেছিলাম, তাহলে এখানেও অফ হওয়ার কথা, কিন্তু এখানে অফ হবে না, কারণ এখানে সাফারিং আছে। এখন সাফারিং এর সঙ্গে আমরা সবসময় ফ্রম ইউজ করব, বোঝা যাচ্ছে? এই এক্সপ্রেশনগুলোর মধ্যেই গন্ডগোল হবে, এগুলো বোঝো একটু ভালো করে, এই এক্সপ্রেশনগুলো মাথায় রাখো। ডায়েড এর সঙ্গে অফ হয়, সাফারিং এর সঙ্গে ফ্রম হয়, ওকে? প্রিপোজিশনে এইভাবেই নাম্বার কাটা যায়। দ্য টিচার প্রেইজড দ্য বয়, ঠিক আছে, ড্যাশ হিজ অনেস্টি। কিসের জন্য? ড্যাশ হিজ অনেস্টি, ফর। কিসের জন্য? তো তাহলে জন্য যখন হচ্ছে তাহলে কি ফর ছাড়া আর কিছুই হবে না, তার অনেস্টির জন্য টিচার প্রেজ করেছে, বোঝা যাচ্ছে? হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ টেম্পার। এখন যখন কন্ট্রোল বলেছে, কন্ট্রোলের সঙ্গে একটা জিনিসই যাবে, কারণ সেটাও একটা ফিক্সড এক্সপ্রেশন, ঠিক আছে? কন্ট্রোলের সঙ্গে একটাই জিনিস যায়, সেটা হচ্ছে ওভার।
বোঝাতে পারছি কেন বললাম যে এই সেশনে তুমি অনেক ভালো জিনিস শিখবে, নতুন জিনিস শিখবে। এগুলো এগুলো সব ভুল হয় তোমাদের, তোমরা প্রিপোজিশনে ঠিক এইভাবেই নাম্বারগুলো কাটা যায় তোমাদের, বুঝবে। ওভার, এখানে কন্ট্রোল আছে, কন্ট্রোলের সঙ্গে সব সময় ওভার হবে, কন্ট্রোল ওভার হিজ টেম্পার। বুঝতে পারছো? দ্য ব্রিজ ওয়াজ বিল্ট ড্যাশ দ্য রিভার। এখন দেখো এখানে একটা রিভার রয়েছে, তো ব্রিজটা কিরকম হবে? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, তাই তো? এটা যদি রিভার হয় তো রিভারটা তো ক্রস করবে ব্রিজটা, তাই তো? তাহলে রিভারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি যাবে, এপাশ থেকে ওপাশ অবধি। তো এপাশ থেকে ওপাশ অবধি যখন যাওয়ার ব্যাপার রয়েছে, তাহলে তো একটাই জিনিস হবে, ক্রস হয়ে যাচ্ছে। তাহলে দ্য ব্রিজ ওয়াজ বিল্ট across the river. I have been waiting dash you for an hour. তো ওয়েটিং করছে, ইউ আছে, তো ন্যাচারালি তার জন্য ওয়েট করছিল, তাই তো? ওয়েট করছিল কি, তার জন্যই ওয়েট করছিল। তো যখন তার জন্য ওয়েট করছে, তাহলে নিশ্চয়ই এখানে একটাই জিনিস হবে, ফর, ওয়েটিং ফর। হয়ে যাচ্ছে? The manager is responsible, again same জিনিস, the manager is responsible dash the project, কি আছে? to, with, for, at, for ছাড়া কিছু আর সম্ভবই নয় এখানে। কেন? এখানে তো সেম জিনিসই বলছে, ম্যানেজার রেসপন্সিবল কিসের জন্য? প্রজেক্টের জন্য, জন্য কিসের জন্য? তাহলে এখানে ফর ছাড়া আর কিছুই হবে না। দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট। He was accused dash stealing the money. He was accused dash stealing the money. এখন দেখো accused আছে, কি করবে? অনেকে এখানে ফর করবে, অনেকেই ফর করবে, কিন্তু ফরটা কি ঠিক? দেখো দেখে মনে হচ্ছে ফরটাই হবে, হি ওয়াজ অ্যাকিউজড ফর স্টিলিং দ্য মানি। মনে হচ্ছে কি ন্যাচারাল, তাই না? নর্মালি তো এটাই মনে হচ্ছে, কারণ চুরি করার জন্যই অ্যাকিউজ হয়েছে, তাই তো? স্টিল করেছে সেটার জন্য অ্যাকিউজ হয়েছে, কিন্তু এখানে ফর হবে না। অ্যাকিউজ যখন আছে এর সঙ্গে সবসময় অফ হবে, ওকে? অ্যাকিউজড অফ স্টিলিং মানি। হয়ে যাচ্ছে? এগুলো সব এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলোই ভুল হয়, ঠিক আছে? এক্সপ্রেশনগুলো একটু ভালো করে শেখো। অ্যাকিউজডের সঙ্গে অফ আসবে। The meeting will start dash 10 o'clock. এখন দেখো এক্সাক্ট টাইম বলে দিয়েছে, তো এক্সাক্ট টাইমে কি হবে? কি হবে এখানে? অ্যাট ছাড়া তো আর কিছু হবেই না, এক্সাক্ট টাইম বলে দিয়েছে। The meeting will start at 10 o'clock. She has been living in the city dash 5 years. খুব ভালো করে বুঝবে। দেখো আমরা একটু আগে একটা জিনিস দেখেছিলাম যে এখানে দিয়ে দিয়েছিল 2018-15 কিছু একটা দিয়ে দিয়েছিল, তাই তো? She has been living in the city dash 2018. যদি এটা হতো তাহলে এখানে সিন্স হতো, কারণ 2018 থেকে সে বাস করছে। তার মানে আমাকে কি করতে হচ্ছে, কতটা টাইম সে রয়েছে সেটা অ্যাজিউম করতে হচ্ছে, সেটা বুঝতে হচ্ছে, তাই তো? তো বুঝে নিচ্ছি আমি তখন সেইভাবে, তাই জন্য আমি সিন্স করছি ওখানে। কিন্তু এখানে কি করছে, এখানে 5 ইয়ার্স বলে দিয়েছে, এখানে 5 ইয়ার্স বলছে, ওকে? এখন 5 ইয়ার্স যখন বলে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই ওইভাবে বসালে হবে না, তাহলে আমি এখানে ফর করব, কারণ কত বছরের জন্য, ঠিক আছে? 5 ইয়ার্স যখন বলে দিচ্ছে, তার মানে এটা কত বছরের জন্য। যখন ইয়ারটা বলে দিচ্ছে তখন আমি ফর করছি, কিন্তু যখন মানে এক্সাক্ট ইয়ারটা বলে দিচ্ছে তখন আমি সিন্স করছি। আর যখন কতগুলো বছর, 5 বছর, 7 বছর, 8 বছর বলে দিচ্ছে, তখন আমি ফর করছি। বুঝতে পারছি? The man was standing dash the two building. এখন দেখো দুটো বিল্ডিং এ ওখানে দাঁড়িয়ে আছে, তাই না? তো দাঁড়িয়ে আছে যখন দুটো বিল্ডিং, তাহলে নিশ্চয়ই বিটুইন আছে। যখনই দুটো জিনিসের মাঝখানে হবে ব্যাপারটা, তাহলে তখনই আমরা
বিটুইন করে দেবো। He succeeded dash solving the difficult problems. ওকে, দেখো এখানে সাকসিডেড আছে তাই তো। জেনারেলি কি হয়, যখনই আমরা কোনো রকম প্রবলেম সলভিং এর কথা বলি আমরা অ্যাড করি তাই তো। কোনো রকম ডিফিকাল্ট জিনিস মানে সেটাকে আমরা স্কিলের মধ্যে ধরি যদি সেটা স্কিল হয়। তো এখানে সেই জিনিসটা আমরা অ্যাড করতাম যদি সেই ব্যাপারটা দাঁড়াতো, কিন্তু অ্যাড তো এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে একটা ফিক্সড এক্সপ্রেশন রয়েছে আর সেটা হচ্ছে সাকসিড। সাকসিডেড যখনই হবে সাকসিডেড ইন হবে। বোঝা যাচ্ছে? স্কিলের ব্যাপারে আমরা অ্যাট ইউজ করি, কিন্তু এখানে আমরা ইন করছি কারণ এখানে সাকসিডেড আছে। সাকসিডের সঙ্গে সবসময় ইন যাবে। বোঝা যাচ্ছে? You must comply dash the rules of the school. আচ্ছা, comply আছে, comply এর সঙ্গে সবসময় with আসবে। comply with the rules of the school মানে যখনই কোনো কিছু তোমাকে মেনটেন করতে হবে রুল, তুমি স্কুলের রুল হোক অফিসের রুল হোক, তখন comply যেই ওয়ার্ডটা থাকবে আমরা with ইউজ করব। হয়ে যাচ্ছে? চলো।